ডাম্বুলায় আমাদের সহকর্মী হাসান আল মারুফ আছেন, তিনি এই ম্যাচটি কভার করেছেন। একটু দেখে আসতে চাই মারুফ কেমন এনজয় করলো ম্যাচ। মারুফ, দাপুটে জয়, সিরিজে তো সমতায় ফিরল বাংলাদেশ, সব মিলিয়ে টাইগারদের পারফরমেন্স কেমন দেখলেন আপনি? আহ অসাধারণ। বাংলাদেশের এই জয়টা আসলে দরকার ছিল। যেভাবে বাংলাদেশ একের পর এক ব্যর্থতার গল্প লিখছিল, একের পর এক পরাজয়, আমরাও হতাশ ছিলাম। দর্শকরা যেমন বাংলাদেশে হতাশ, তেমনি ক্রিকেটারদের মানসিক অবস্থা খুব একটা ভালো ছিল না। গতকালকেও যাদের সাথে কথা বলছিলাম, তারাও আসলে বারবার বলছিল যে এই ম্যাচটা তারা জিততে চায়, সিরিজের সমতা ফিরতে চায়। এবং এখন আসলে সবকিছু মিলে দারুণ দারুণ একটা এই জ্যাম প্যাকড স্টেডিয়াম ছিল, কানায় কানায় পূর্ণ ছিল ডাম্বুলার এই রণবেরি আন্তর্জাতিক স্টেডিয়াম। গাছে উঠেও খেলা দেখেছেন, শ্রীলঙ্কাকে সাপোর্ট করতে এসেছিলেন সমর্থকরা। তবে ম্যাচ মানে হতাশ হয়ে ফিরেছেন শ্রীলঙ্কার সমর্থকরা। বাংলাদেশ যেভাবে আসলে কামব্যাক করেছে, ব্যাটিং এর যে দুর্দশার কথা বলছিলাম, দৈন্য দশা ছিল বাংলাদেশে, যেভাবে পারফর্ম করছিল, আজকেও শুরুটা ভালো হয়নি। তবে বাংলাদেশের কথা, লিটন দাসের কথা বলতেই হয়। 13 ম্যাচ পর 50 পেয়েছেন, যেভাবে তিনি খেলেছেন, 76 রানের দারুণ একটা ইনিংস। শামীম পাটোয়ারি 27 বলে 48 রানের একটা অসাধারণ একটা ইনিংস। সব মিলে বাংলাদেশ যেভাবে আসলে ফাইট ব্যাকটা করেছে, 177 রানের যে পুঁজি ডাম্বুলার মাঠে, যে পরিসংখ্যান, সেটি হচ্ছে এর আগে 8 ম্যাচের 5টিতে টসে যারা প্রথমে ব্যাট করেছিল তারা জয় পেয়েছিল। আজকের ম্যাচ সহ 9 ম্যাচের 6টি। অর্থাৎ বাংলাদেশের ভাগ্যটা আসলে আজকে বাংলাদেশের পক্ষে ছিল। লিটন দাস 2বার জীবন পেয়েছেন। সবকিছু মিলে অসাধারণ, আসলে অসাধারণ। এবং পুরো স্টেডিয়াম আসলে উল্লাস করছিল শ্রীলঙ্কার বাউন্ডারিতে। সেখান থেকে যেভাবে আসলে থামিয়ে দিয়েছে বাংলাদেশের বোলাররা শ্রীলঙ্কার উল্লাস, দর্শকদের উল্লাস, সেটা অসাধারণ আসলে, সব মিলিয়ে দেখার মতো। অনেক ধন্যবাদ, বেশ বিস্তারিত তথ্য আপনার মাধ্যমে জানছিলাম মারুফ।